তো মেন ওখানে। এই তো 1 বছর 2 বছর বহু বছর 1 বছর মানে ওয়াহিদ আর 2 বছর ইতনিন আর বহু বছর মানে এটা তো সবাই। এটা তো গেরদানের। আর এদের শব্দ যেটা ফেল, যেটা এটার থেকে অতীতকালের হবে নাকি বহস, এটা কি অতীতকালে কোন সময়, এটা মনে রাখা মেয়ে কোন বহসের এটা। বেশি বেশি পড়তে হবে ভাই, বেশি বেশি পড়তে হবে বুঝছেন, বেশি সামনে তো রোদ আসতেছে বুঝছেন। আমি তো হ্যাঁ হ্যাঁ, দোয়া রোজার করেন। মাসে রোজার মাসে হ্যাঁ, দেখি রমজান রোজার মাসে মাসে ইনশাআল্লাহ আমি রমজান মাসে টানার জন্য নিয়ত করছি, দোয়া করেন না। রমজান মাসে আমিও নিয়ত করছি, ঠিক আছে দেখি রমজান মাসে ইনশাল্লাহ। এমনি তো আমি রমজান মাসে কোনো কাজ টাজ করি না, ঠিক আছে। হুম। এমনি এই পর্যন্ত যত রমজান আসে সব রমজানে, হ্যাঁ, কোনো কাজ নাই, হয়তো অল্প কয়দিন ডিডি করবো, ঠিক আছে, এরপরে ছুটি, আমার ছুটি। এখন এই ভাই রমজানে কি হয় আল্লাহ ভালো জানে, ঠিক আছে। এখন তো নিয়ত করে রাখছি এই রমজানে খুব কিতাব সবডি টানমু, সবডি। এসব বেশি কি মোটামুটি বুঝি তো, আর ওই মিজান কিতাব পড়তে পারতাছি না আর কি। সাফওয়াতুল আপনি মাসাজিরও বেলাল ভাই, মোটামুটি জানা যায়। আপনি শুনেন, আপনি তিনটা কিতাব প্রতিদিন কম্পালসারি রাখবেন। একটা হচ্ছে এশা আরবি শিখি, একটা হচ্ছে মিজান, একটা হচ্ছে সফাতুল মাসাজিদ, ঠিক আছে। হ্যাঁ, দোয়া করেন। আপনি সফাতুল মাসাজিদ রাখবেন, সফাতুল মাসাজিদ পড়লে আপনার মুখে জড়তা দূর হয়ে যাবো, ওই কোরআন বা আরো ইয়েগুলো পড়ার স্পিড বাড়ি যাবো। হুম। জামিল ভাই, জি ভাই। খবর হইব ভাই, সামনের সপ্তাহে সার্বি শিখি। ফালা ফালা আসবে, সামনের সপ্তাহে আসবে ফালা ফালা। ফেল আসবে ফেল। হ্যাঁ হ্যাঁ। আমি আমি নাই, আমি তখন মেয়ে উঠতে। ওই দ্বিতীয় খণ্ড পড়লে ভাই কোরআন শরীফ হাদিস এবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এই ইনশাল্লাহ, দোয়া জন্য করেন। ইনশাআল্লাহ। দ্বিতীয় খণ্ডের কালকা তো, মেহনত সব থেকে বেশি। আরে ভাই কালকা সবচেয়ে বড় একটা ঘটনা হয়েছে কি, একটা আরবিরে দিছে, আমি যে কিতাবটি পড়ি বুঝছেন, আমি বললাম দে ভাই তুই এই কিতাবটা পড়, ঠিক আছে নি। অত চালু না, কিন্তু ওই যে আমরা যে ইয়েগুলা যেরকম ট্যাং, এই যে ধনুক তীর এগুলা, কিন্তু হ্যাগো বলি আর কিতাবের বলি যে পরে লাস্টে যাই জের জবর পেশ এগুলো না উল্টা উল্টা হয়ে যায়। ঠিক আছে। তা আমি হ্যাঁ বললাম তুই কি মাদ্রাসাটা পড়স নাই, তোকে তো ভাষা তো আরবি, জবান তো আরবি। ওই গ্রামের ভাষা আর এই শুদ্ধটা না। এটা আর ওইটা বেশ কম হবে তো। আমাদের ভাষা, বাংলাদেশের ভাষা অনেক রকম আছে না, এরকম আর কি। বইয়ের ভাষা কোথায় আছে, এমনি আমরা বইতে আছে আর আমরা কি। বলি না দাব্বা বাতুন, আমরা বলি দাব্বা বাতুন, হ্যাঁ কি বলে কয় দাব্বা বা, দাব্বা, দাব্বা বা বলছে। হ্যাঁ, দাব্বা বাতন একটি ট্যাঙ্ক, তো দাব্বা বা বলে ওরা। হ্যাঁ। ওরা না? হুম। গড়কে কি বলে, গড় গড়কে? ওরে ভাই ঘরকে বাইত বেদ বলে, বাইত বলে, আর এইটাকে কোনো বাইট বাইট। স্টেশন নাই, তাকে কোনো স্টেশন নাই। বাইত বেদ, তারপরে বিলা, মানে ওই যে একটা কইলে মানে হেরা বুঝে। হুম। আর গাড়িকে? গাড়িকে সাইয়ারা বলে। সাইয়ারা। আমরা সাইয়ারাতন পড়ছি আর কি। সাইয়ারা। সাইয়ারা, হ্যাঁ ওই সাইয়ারা বলে। তাইটা, তাইটা বাদ করে দিছে আর কি। হ্যাঁ। এরা সব মুয়ান্নাস করতো না, সব মুজাক্কার রাখবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা বুঝে, ওরা কোনটা মুয়ান্নাস কোনটা মুজাক্কার এটা বুঝে আবার। তারা কোনো মুয়ান্নাস রাখতো না, সব মুজাক্কার করবো। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনি আলহামদুলিল্লাহ। কেমন আপনি ভালো আছেন আছেন উস্তাদ? হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আজকে কি ক্লাস তো আপনাদের? আজকে এসব ফিক্সি কি হুজুর? আচ্ছা, আচ্ছা।
মাশাআল্লাহ। কোন ভাই স্ক্রিনটা শেয়ার করুন। কি করা যাচ্ছে আপনাদের? আচ্ছা, আজকে আপনাদের জি হুজুর। আজকে কি পড়া দিচ্ছেন? আজকে পড়া কি ছিল? কিছু ফিক্সি কি? কেশু ফিক্সি কি হুজুর, ওই যে ইমামতের ক্ষেত্রে অধিকার, এখান থেকে শুরু করে অর্থাৎ 49 পৃষ্ঠা থেকে শুরু করে 60, 61, 62 নম্বরের পৃষ্ঠা পর্যন্ত ছিল। এগুলো আমগো পিছনের পড়া ছিল। মাশাআল্লাহ। কোন ভাই জানেন বইটার স্ক্রিন শেয়ার করতে পারবেন কোন ভাই? জি আমি জানি উস্তাদ। জি হুজুর। জি, পারবেন জি যিনি হুজুর পারবো। পিডিএফ বই বের করে স্ক্রিনটা শেয়ার করুন। আপনাদের হাজিরা দিয়েছেন সকলে? জি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করুন। বেলাল দেখা ভাই, যাচ্ছে উস্তাদ? বেলাল ভাই, হ্যাঁ দেখা যাইতেছে এখন বেলাল ভাই। দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আমি মিউট করে দিচ্ছি তাহলে। মাশাআল্লাহ। বইটা মাঝখানে মাঝখানেটা পজ করে পিডিএফটা বের করুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। জি, তাহলে জি, কত নম্বর বেলাল ভাই 49 পৃষ্ঠা, বেলাল ভাই 49 পৃষ্ঠা থেকে 49? 57 এখানে। জি জি, একজন 55। শোনান ভাই, পড়াটা শোনান একজন। আমি পড়ি হুজুর, হ্যাঁ হুজুর। একজন পড়া শোনান। হ্যাঁ জি হুজুর আমি পড়ি, হ্যাঁ। হ্যাঁ, এক ভাই পড়া শোনান। হুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইমামের ক্ষেত্রে অধিকার, ইমামতের ক্ষেত্রে অধিকার, শাসক এবং তার প্রতিনিধি ইমামের বেশি হকদার। কোন মসজিদে নির্ধারিত ইমাম যে মসজিদের অন্যের চেয়ে ইমামের বেশি হকদার। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি হকদার। জামাতে যদি জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদরূপ মসজিদে নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকেদের মাঝে ইমামতের বেশি হকদার হবে। যে নামাজের মাসাইলে জ্ঞানে বড়, এ এক্ষেত্রে সমান হলে যে কেরাতের মানে ও পরিমাণে বড়, এক্ষেত্রে সমান হলে যে ফরেজগারিতে বড়, এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়। যেসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে। যদি মতপার্থক্য দেখা দেয়, তবে অধিকাংশ মানুষ যাহাকে পছন্দ করবে সেই তার পিছনে নামাজ পড়বে। কয়েকটি মাসালা আরেক ভাই যাদেরকে বলেন, ইমাম বানানো। আরেকজন জি বলেন, হুজুর। আরেকজন বলেন। 1 নম্বর মাসালাটা আপনার নিজের ভাষায় বলেন, বইয়ের ভাষা না। আপনি কি বুঝছেন এটা বলেন অন্য ভাই। 1 নম্বর মাসালাটা নিজের ভাষায় বলুন। হুজুর যদি এরকম এরকম 1 নম্বর মাসালাটা বলছে যে আপনার এরকম ওই এরকম লোকেদেরকে ইমাম বানাইছে, তো ইমাম হইছে যারা নিজের থেকে আগে সামনে চলে গেছে গই। তো এই ক্ষেত্রে তাদের পিছনে আপনার নামাজ পড়া যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা বলছে আর হুজুর। জি, জি, মাশাআল্লাহ। আর যদি আরেকজন আর যদি তাদের। আরেকজন জি ভাই। হুজুর মানে আর যিনি আগে বাইরে নামাজ পড়তে গেছে, মানে ওনার পিছে নামাজ পড়া মাকরু আর কি। মানে আমি যদি তার পিছে নামাজ না পড়ি বা এখন কোনো ফিতনা সৃষ্টি করি, মানে এরা নিষেধ করছে আর কি। মানে মাকরু ব্যক্তি যদি আগে চলে যায়, তার পিছে নামাজ পড়তে হবে, নামাজ হয়ে যাবে, এই আর কি।
ঠিক আছে। দ্বিতীয় নম্বর মশালাটা বলুন নিজের ভাষায়, আরেকজন ভাই। দ্বিতীয় নম্বর মশালাটা বলুন। যদি হুজুর 2 নম্বর মাসালাটা কোনো মসজিদের মধ্যে আপনার যদি অনেক আলেমদের মতামতে যারা এরকম নামাজের পড়ানোর এখনো উপযুক্ত হয় নাই, কিন্তু এই ধরনের বলতেছে এই ধরনের লোকেদের পিছনে আবার তারাবির নামাজ বা নফল নামাজ পড়া হুজুর যাবে। সে যদি বুদ্ধিমান হয় বা মোটামুটি সে বুঝে কথাবার্তা, ভালো মন্দ এগুলা বুঝে, হ্যাঁ হ্যাঁ, এ ধরনের কোনো জি নফল ও তারাবির ইমাম হতে পারবে। ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এভাবে মাসালা। তাহলে 3 নম্বরটা বলুন একজন। জি ওস্তাদ, 3 নম্বরটা আমি বলছি, নাজুল মোল্লা, বিসমিল্লাহ। 3 নম্বর মাসালায় লেখা আছে যে একজন মানে কেরাতের দিক থেকে ভালো পড়তে পারে আর একজন মাসাইলের দিক থেকে ভালো জানে মাসাইল, তাহলে যে কেরাত পড়তে পারে সেই ইমাম হবে না, মাসাইল যে জানে সেই ইমাম হবে। মাশাআল্লাহ। জি 4 নম্বরটা ওস্তাদ। আর নিজের ভাষায়। হুজুর 4 নম্বরটা এখানে বলতেছে ইমামের এরকম এত বড় লম্বা কেরাত, এত বড় লম্বা রুকু করা উচিত না, যার কারণে মুকাদ্দিদের কোনো কষ্ট হতে পারে। এই জন্য বলুন। ইমামের জন্য কিরাত, এই যে অনেক সময় নামাজ কিরাত এমন লম্বা ধরছে, মনে করেন সূরা বাকারা, আড়াই পারা। তো পড়তে পড়তে পিছনের অনেক সাথী থাকে যারা হলো বৃদ্ধ, দাঁড়াতে পারে না, অসুস্থ, তাদের জন্য কষ্ট হয়ে যায়। এই কষ্ট হলে তাদের জন্য নামাজ লং করা, সেটা হচ্ছে কেরাত লং করা হচ্ছে মাকরুহ। বুঝতেছেন? জি হুজুর, বুঝতেছি। আচ্ছা। পড়া দিয়েছিল কয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত? হুজুর আপনি 61 পৃষ্ঠা মানে একটু 62 পড়াইছিল। নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ওই তো না 61 হুজুর পৃষ্ঠা পড়াই তো 62 62 পৃষ্ঠা লাখ পর্যন্ত পর্যন্ত। ছিল, 62 পৃষ্ঠা। সামনে সবক বের করুন। হুজুর আমার এখানে আপনার 62 নম্বর পৃষ্ঠায় কয়েকটি মাসালা, এই কয়েকটি মাসালার উপর পর্যন্ত ছিল আর পড়া 62 নম্বর পৃষ্ঠা। এখান থেকে পড়া শুরু হবে। হুম। এই হুজুর এই যে নিচে 62 নম্বর পৃষ্ঠা আছে না, জি এই হুজুর মানে শেষ পড়া ছিল এখানে, ইমাম যদি ফিরে না আসে অতিরিক্ত রাকাতের সিজদা ও করে ফেলে কয়েকটি তাহলে মুক্তাদির শুরু হবে একা নাকি? সালাম ফিরিয়ে ফেলবে, কিন্তু মুক্তাদির জি হুজুর ফেলবে, কিন্তু মুক্তাদির যদি ইমামের সিজদার আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। ফাসিদ হয়ে যাবে এতটুকু পর্যন্ত ছিল হুজুর। আচ্ছা ঠিক আছে। সামনে পড়ুন, একজন ভাই পড়ুন, সামনে সবক পড়ুন। হুজুর ওটা তো আমগরে দেয় না হুজুর, হুজুর তো ওটা পড়াই দেয় আমগরে, তারপরে আমরা পড়ি। আমি বুঝাই দিচ্ছি আপনার। জি ওস্তাদ, মানে ওস্তাদ যখন পড়ায়, মানে ধরো 3 পৃষ্ঠা পড়া দিয়েছে, সেই 3 পৃষ্ঠা পড়াটা আগে প্রথম ধরে নেয়, নেওয়ার পরে উনি নিজের থেকে পড়িয়ে বুঝিয়ে দেয় তারপরে এগুলো। ঠিক আছে, কিন্তু আজকে হচ্ছে আপনারা পড়ুন, আমি বুঝিয়ে দিচ্ছি। জি ওস্তাদ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলুন। আজকে সুলতান হুজুর আমাদের এখানে প্রোগ্রাম মাহফিল হচ্ছে, বুঝতেছেন? আমাদের রোহান ইমাম ওলামা পরিষদের উদ্যোগে, এই কারণে হুজুরও আজকে জয়েন্ট হতে পারে নাই। আমি আপনাদের ইমার্জেন্সি জয়েন্ট হয়েছি ক্লাসে, বুঝতেছেন? জি ওস্তাদ। জি জি উস্তাদ। হুজুর। আওয়াজ পাচ্ছেন না, বাহিরের আওয়াজ? জি হুজুর শোনা যাইতেছে। হ্যাঁ জি। তাহলে বলুন, সামনে কয়েকটি মাসালা থেকে বলুন একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটি মাসালা। 1 নাম্বার,
মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। সুতরাং মুক্তাদির গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয় কিন্তু লম্বা হওয়ার কারণে তার সিজদার জায়গা ইমামের সিজদার চেয়ে সামনে হয়। হুজুর আমি একটা কথা বলতাম। জি বলেন। নাজমুল ভাই, হুজুর আমাগো এখানে হ্যাঁ, বলো না। আপনার ওই যে হুজুরের তো প্রত্যেক পড়ার মধ্যে কতগুলো প্রশ্ন আছে, 8 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি আমাকে একটু বুঝাই দিতেন হুজুর। হ্যাঁ, প্রশ্নগুলা করুন। 1 নাম্বার প্রশ্ন, এই যে ইক্তিদা সহি হওয়ার প্রশ্ন, শর্তগুলো। ইক্তেদা সহি হওয়ার শর্তগুলো বলো। সংক্ষেপে উল্লেখ করো। জয়নাল ভাই, আমি একটু বাড়িতে আছি তো, তুমি বলো। হ্যাঁ, না না, ওই হুজুর আমগো পিছনের পড়া যে প্রশ্নগুলো আছে না, এগুলা ইমামতের শর্তগুলো উস্তাদ বলো, আমি বলি এগুলা উস্তাদ, হুজুর। আপনি এটা ভেঙে দেন, আমি বলি। স্ক্রিন দেখা যাচ্ছে উস্তাদ? জি জি দেখা যাচ্ছে। জি আমি বলি তাহলে। কয়েকটি মাসালা। 1 নম্বর, মুক্তাদি ইমামের আগে বা বেলাল ভাই, পিছনে হওয়ার বিষয়টি বিচার বেলাল করা ভাই, হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। সুতরাং মুক্তাদির গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয় কিন্তু লম্বা হওয়ার কারণে তার সেজদা জায়গা ইমামের সেজদার চেয়ে সামনে হয় কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সামনে হয়, তাহলে ইক্তিদা বাতিল হবে না। জি জি, মানে ইমাম সাহেব এবং মুক্তাদির সাহেব পাশাপাশি দাঁড়িয়েছে। ইমাম সাহেবের এবং মুক্তাদি সাহেবের পায়ের গোড়ালি সমান সমান। মুক্তাদির গোড়ালি, পায়ের গোড়ালিটা ইমাম সাহেবের আগে যায়নি, কিন্তু মুক্তাদি সাহেব এত লম্বা যে আর সিজদাটা ইমাম সাহেবের চাইতে বেশি দূরে চলে গেছে। সেই ক্ষেত্রে নামাজ বাতিল হবে না, ইকতিদাও বাতিল হবে না। ইকতিদা মানে হচ্ছে কোন এক ইমামের অনুসরণ করা, কোন এক ইমামের অনুসরণ করা, এটা হচ্ছে ইকতিদা। আর নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য ইকতিদা ওয়াজিব। জামাতে নামাজ পড়ার জন্য কি ইকতিদা ওয়াজিব। অর্থাৎ নাজমুল মোল্লা নামাজ পড়াচ্ছেন, এখন নাজমুল ভাই, মোল্লা ভাইয়ের মুসল্লিরা যদি নাজমুল মোল্লা ভাই ইকতিদা না করে, তাহলে ওই মুসল্লির নামাজ হবে না। এবং ইমাম সাহেবকেও তার মুসল্লিদের ইকতিদা করতে হবে, মানে তাদের অনুসরণ বা তাদেরকে আমার ইমামতিতে নামাজ পড়ানো করা, এই একটা করতে হবে। বুঝতেছেন ভাই? জি হুজুর, বুঝা যাচ্ছে হুজুর। আমার একটা কথা ছিল হুজুর। অতিরিক্ত কথাগুলো আজকে প্রশ্ন করে মাটি দিচ্ছি। এই জন্য অতিরিক্ত প্রশ্নটা যখন ক্লাসে বসে করব তখনকার করলে ভালো হয়, নাকি বলেন? আজকে আমি ঢুকেছি এই আপনাদের টিচারের পড়াগুলো, আজকে আমি অন্তত আপনাদের কাছে ছুটি নেব এই জন্য, যেহেতু এবং ওলামা ইকরাম বক্তাদের খিদমতে দেয়, খানা দানা দায়িত্ব আবার আমি আছি তো, আমি কিন্তু পাশেই বসে আছি। বুঝতেছেন? হুজুর তাহলে আজকে ছুটি দিয়ে দেন। আজকে যেহেতু হুজুর ছুটি, হুজুর ছুটি না, আমগরে পড়া দেন, সমস্যা নাই। হয়তো আপনি বলেন আমরা এই কয় পৃষ্ঠা পড়ে আসবো, কিন্তু আমার কথাটা হয়েছে হুজুর, এটা আমরা 60 নম্বর পৃষ্ঠা আছে না, এখানে কতগুলো প্রশ্নমালা আছে, ঠিক আছে? 8টা প্রশ্নমালা আছে, এই প্রশ্নগুলো যদি একটু বুঝাই দিতেন এটা আরে। জি জি জি, তো প্রশ্নগুলা আপনারা বের করুন, ও প্রশ্নগুলা আপনারা একটু তাকড়া করুন, ঠিক আছে? আমি শুনতেছি, একে অপরে প্রশ্ন করুন, যদি কোন ভাই বুঝতে না পারে সেক্ষেত্রে আমি উঠে দিচ্ছি। আপনারা একে অপরে তাকড়া করুন। তাহলে আপনাদের পড়া থাকলো আজকে কি, কিতাবের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত একবার পুরা পিছনে সবটি, বুঝলেন? 3 সপ্তাহের পড়া থাকলো পিছনের সমস্ত কিছু। বুঝতে পারছি না? জি জি উস্তাদ। জি পিছনের একবার শুরু থেকে এ পর্যন্ত যতগুলো পড়া হয়েছে সম্পূর্ণ পড়াগুলি আজকে আপনাদের পড়া থাকলো। ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ। আসলে নাস্তা দাও। ঠিক আছে, এবং আপনারা একে অপরে তাকড়া করুন, যদি কোনো আশা না বুঝবেন
ভয়েসের মাধ্যমে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি পৌঁছাই দিব, কিন্তু আমি লাইন থেকে বের হয়ে যাই। মেহমান আসছে তো 5 জন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি স্ক্রিন শেয়ার বাতিল করতেছি। এই শেখশেটি ভাই, হ্যাঁ ভাই। আজকে তোর ক্লাসটা চুরি করে দিলেন, এখন আপনি প্রশ্ন এগুলা সবারই বুঝান। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ আমি মুফতি সাহেব না হুজুর? ওই খতিব সাহেব হ্যাঁ, কর বুঝান নাজমুল বুঝান মোল্লারে। ভাই, বুঝাই দেন। নাজুল হয়ে বাড়িতে বলা নাজমুলে কথা বলতে পারবে না। এই ইমামের শর্ত, ইমামতের শর্তগুলি বলো, তারপর উচ্চারণ হলো লোজগা মানে কি, এটা বলো, লোজগা মানে কি বলো। আমি তো বুঝিনি, এই জন্য হুজুর থেকে এগুলো বুঝে নিতে চাইছিলাম। আরে হুজুর তো ব্যস্ত আছে বুঝেন না, আজকে না হলে অন্যদিন আমরা বুঝবো। সুলতান হুজুর আবার পড়াইবো যখন, তখন বুঝে নেবেন। হুজুর তখন ব্যস্ত বুঝেন না, হুজুর আপনি তো আর আটকায় ব্যস্ত রাখা। না রে ভাই, হ্যাঁ আমি আপনি তো আর ব্যস্ত না। আমি তো ফ্রি আছি, সমস্যা নাই, কিন্তু আমি তো শিক্ষক না, এটা তো শিক্ষকদের কাজ। আমি তো বুঝতে পারলে কি আমি আর মানে পড়ালেখা করলাম হইলে তা তো আমি হুজুর হইতাম। আমরা নিজেরা নিজেরা একটু তাকড়া করি রে ভাই। হম, সেটা করা যায়, করেন তাকড়া করেন। আমগো ওই যে সবাই সবাই ভাগছে। এই বেলাল ভাই, নাজমুল